ওয়েলকাম টু মাই চ্যানেল। একটু অবাক হচ্ছে তো যে দিদির চ্যানেলে আমি কেন ইন্ট্রো দিচ্ছি। একটু প্রজেক্টের কাছে ব্যস্ত আছে আর মা করছে নতুন রেসিপি সন্ধ্যাবেলা। তাই ভাবলাম দিদি নেই তো কি হয়েছে, আমি নিজেই ভিডিও করব। কি জানো যে দিদির যে সমস্ত শর্টসগুলো তোমরা দেখতে ভালোবাসো বা তোমার যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে ভালোবাসো সেই সব ভিডিও ক্যামেরাম্যান আমি। নিজের উপর বিশ্বাস রেখে ভাবলাম যে আমি ভিডিওটা করি, দিদি নেই তো কি হয়েছে, ভিডিওটা টেনে নিতে পারবো। আজকে মা বানাচ্ছে অন্যভাবে এক এগরোল। তো বলতে এখানে চ্যানেলে ওনার চলে এসে দেখতে পাচ্ছ, আমার দিদি এখানে আছে। তো এবার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেল আমার হাতে ফিরে এলো না। ভাই ভালোই ইন্ট্রো করেছে বলতেই হবে। আর রান্নার পুরো রেসিপিটাই ভাই প্রায় ভিডিওটা নিয়েছে আর কি, আমি যেহেতু ব্যস্ত ছিলাম। আর ইগনোর মাই হেয়ারস্টাইল, কারণ বাড়িতে আমি ওইভাবেই হেয়ারস্টাইল করে থাকি, প্রচণ্ড গরম। আর দেন এখানে আমি একটুখানি ভাইয়ের কেমন ইন্ট্রো নিচ্ছিল সেটাই দেখলাম। দেন এখন চলে যাচ্ছি সোজাসুজি রেসিপিতে। এর সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা শেষ হওয়ার সুবাদেই আজকেই শেষ হয়েছে। তো মা বানাবে এগ রোল অন্যভাবে, যে এগ রোল রুটি বেলে তৈরি করতে হয় না। তো এখানে প্রথমে মিশ্রণটা বানিয়ে নেওয়া হচ্ছে আটা, নুন এবং জল দিয়ে। তো এটা এখন এর মধ্যে দেয়া হবে ডিম। আর এখানে মা আগে এখানে গাজর গ্রেট করছে, আর এখানে ডিম এনে রাখা আছে, এর সঙ্গে রয়েছে খানিকটা শশা। আমিও বলি, এখানে বাপি এটা মিক্স, সেই ব্যাটারটাই মিক্স করছে, আর এখানে মায়ের গাজর কুচনো হয়ে গেছে, গাজর গ্রেট করে নিয়েছে। তো যাই হোক, এখানে বাসনপত্র ধুয়ে নিয়ে মা এবার ওই ব্যাটারটার মধ্যে আরও কতগুলি সবজি দেবে, যেমন হচ্ছে লঙ্কা কুচোনো, এখানে লঙ্কা মা কুচিয়ে নিচ্ছে। এখানে ভিডিওটা আমি হলে একটুখানি শর্ট টাইপের নিতাম আর কি, কিন্তু ঠিক আছে, বেশ ভালোই হয়েছে। আর দেন এখানে পেঁয়াজও মা কুচি নিচ্ছে। আমিও বলি, মা এখানে দুটো ভালো সাজে পেঁয়াজ কেটে নিচ্ছে। এটি মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে, তারপর এটি পাশাপাশি করে কাটা হচ্ছে দেখতে পাচ্ছ। তারপর এগুলিকে আড়াআড়ি ভাবে কেটে এগুলি কুচি কুচি করে নিয়ে আসছে দেখতে পাচ্ছ। তো পেঁয়াজের এখানে পোস্টমর্টেম হয়ে গিয়েছে। মোদ্দা কথা হচ্ছে এই পেঁয়াজ কুচোগুলোকে এই ব্যাটারটার সঙ্গে দিতে হবে। তো এখানে এই যে ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়া হবে যেগুলো, সেগুলো হচ্ছে গাজর কুচানো আর শশাটা নেওয়া হয়েছে এগরোলের ভেতরে মোড়ানোর জন্য। এখানে পেঁয়াজ কাটারই বেশ ভালো মতন ক্লিপ নিয়ে রেখেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা 3 রকমের সবজি কুচানো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর ব্যাটারটার মধ্যে দেওয়া হয়েছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর দেখতে ভালো লাগবে আর একটু ঝালও হবে। তো এখানে এমনি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তোমরা চাইলে শুকনো লঙ্কা কোনোটাকে স্কিপ করে দিতে পারো। দেন আর কিছুই নয়, এর মধ্যে দিতে হবে 2 কি 3টে ডিম। আর ডিম দেওয়ার পরে এটা পুরো ভাজার জন্য রেডি হয়ে যাবে। আর এখানে মা ডিম দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখানে সরি, আমি তো যেহেতু ভিডিওটা করিনি জানতাম না, এখানে একটা ডিম দেওয়া হয়েছে, না 2টোই ডিম দেওয়া হয়েছে, 3টে ডিম ভুল করে ফেলেছি, এখানে 2টো ডিম দেওয়া হয়েছে। তো ভিডিওটা একটু গোলমেলে হতে চলেছে, কিন্তু তোমরা দেখে নিও, কারণ তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, অ্যাজ আই নো। এখানে ডিম আর গাজরটাকে মিক্স করে দিচ্ছে, দিয়ে বাপি এখানে পুরোটাকে মিক্স করছে। এখন ভিডিও সুন্দর সুন্দর মিক্স করছে। আর এখানে স্যালাডের জন্য পেঁয়াজগুলোকে একটু অন্যভাবে কুচিয়ে নেওয়া হয়েছে। তো এখানে এই যে পেঁয়াজ কুচনোগুলো ভালো করে কুচিয়ে এখানে রাখা হচ্ছে, একটু গোটা গোটা ফালি দিয়ে। আর দেন এখানে গাজরও দেওয়া হচ্ছে, গাজরটা ওই স্যালাডের জন্য। গাজর কুচনো মোটামুটি কমপ্লিট। এবার একটু শসা কুচিয়ে নেওয়া হবে, কারণ এই ভেতরে মোড়ার জন্য যে স্যালাডটা বানানো হবে ওটা 3টে সবজি দিয়ে বানানো হবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাটারটা মোটামুটি গোলা হয়ে গিয়েছে। আমি বলি, এবার মা শশা কুচোচ্ছে যেমন করে পেঁয়াজ কুচি ছিল। প্রত্যেকবার আমি বলি বলতে হবে না, দর্শকরা তোর গলার আওয়াজ বুঝতে পারে। তো যাই হোক, এখানে এবার সম্রাট দেখাচ্ছে যে ফ্রিজ থেকে এবার সসগুলো আনতে এসছে আর কি, যত সম্ভব। এখানে শুধু টমেটো কেচাপটা নিয়েছিলাম, তারপর ফ্রিজের দরজা বন্ধ করে দিলাম, দিয়ে লাইট বন্ধ করে চলে এলাম। দিয়ে মা এখানে আবার শশাগুলো কুচোচ্ছে, আমি উপর থেকে প্যানটাকে পেড়ে দিলাম। কারণ মায়ের হাইট শর্টেজ হওয়ায় এখানে ভাইকে প্যান পরার মতন গুরুত্বপূর্ণ কাজটা করতে হয়েছে, যেটা ছাড়া এটা করা অসম্ভব। নোটিস করলে যে আমরা গ্যাসের ওভেনটাকে আরো একটু আপডেট করেছি। এখানে মা তাওয়াটাকে গরম করে নিল, গ্যাস জ্বলছে, গরম করার পর তার মধ্যে সাদা তেল দেওয়া হলো। এবার হলো তেলটাকে, দাঁড়াও, চারিয়ে নিচ্ছে তেল দিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে ব্যাটারটা দিয়ে ভেজে নিতে হবে। এই যে প্রথম ব্যাটারটা পড়ে গিয়েছে, এই সুর সম্রাট করে যাচ্ছে, রান্না হচ্ছে, তখনও আমি এখানে আসিনি, ভয়েস ওভার দিচ্ছি অবশ্যই, কিন্তু যখন রেসিপিটা হচ্ছিল আসিনি। এই এতক্ষণ বাদে আমি এসছি, তখন এই 3-4টে মতন ভাজা হয়ে গিয়েছে। তারপর আমাকে মোড়ার কাজে বেসিক্যালি ডাকা হলো। দেন এখানে দেখতে পাচ্ছ 3 রকমের সবজি, মানে পেঁয়াজ, গাজর, শশা দিয়ে এবং সস দিয়ে এখানে মুড়ে ফেলা হচ্ছে। প্রচন্ড গরম গরম মুড়তে হবে, তাই এখানে মা তো মুড়তে পারবে না। আর দেন এখানে আমি মুড়তে বসে গেলাম, মা ওখানে ভাজছে আর আমি একটা একটা মুড়ছি। ভালো প্লেটটা বার করেছি একটু ফটো তুলবো বলে, নাহলে স্টিলের প্লেটে খেয়ে নিতাম আমরা। যাই হোক, তো এখানে রেসিপিটাকে যত সম্ভব আনফিল্টার রাখার চেষ্টা করছি। তো এখানে আবার একটা মোড়া হচ্ছে, একটা মোড়া দেখিয়ে দিলাম, আর একটা এখানে আমি মুড়ে নিচ্ছি মোটামুটি।
আর এখানে এই দেখো সেকেন্ডটা মোড়া কমপ্লিট, আর দেন এটা পুরোপুরি কমপ্লিট এবং আমরা খেতে বসে গেছি এখানে। এবার অ্যাজ ইউজুয়াল সম্রাট রিভিউ দেবে। এটা মারাত্মক খেতে হয়েছিল, দোকানের থেকে লাখ গুণ খেতে ভালো হয়েছিল, এটা দিয়ে তৈরি, যার ফলে এটা হেলদিও ছিল, এবার দারুণ খেতে। তো এখানে রেসিপিটা পেটে চলে গেছে, আর তেমন কিছু বলার নেই। এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই। টাটা।